আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনীর ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে জনাব আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের 1 মার্চ তারিখে 2,40,000 টাকা নগদ, 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ওকে, এরপরে কি বলা আছে? 3 তারিখে বলা আছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় 34,000 টাকা, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা, দোকান ভাড়া প্রদান করেন 16,500 টাকা, নগদে পণ্য বিক্রয় করেন 75,000 টাকা, নগদে পণ্য ক্রয় করেন 35,000 টাকা। 19 তারিখে বলছে কেক বিক্রয় 60,000 টাকা। 21 তারিখে এরপরে বলা আছে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা। এরপরে আমাদের এখানে 28 তারিখে বলেছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন 4,500 টাকা। ওকে, আমাকে ক নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে যে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তিনি পণ্য বিক্রয় করেছেন। আমরা প্রশ্নের ক্যাটাগরি দেখে বুঝতেছি যে এই প্রশ্নটা আসলে মানে এই ব্যবসায়টা আসলে একটা কেক বিক্রয় করে এরকম ধরনের একটা ব্যবসায়, তাই না? তাহলে এই প্রতিষ্ঠানে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করে দেখো তো ভাই, 6 নম্বরে কি বলছে? জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা, তাই না? ওকে, 15,000 টাকা। ওকে, এখানে 15,000 টাকা। ওকে, দোকান ভাড়া নগদে পণ্য বিক্রয় করেন 75,000 টাকা। নগদে পণ্য বিক্রয় করেন কত? 75,000 টাকা। পণ্য বিক্রয়, আচ্ছা পণ্য ক্রয় এটা আসবে না। এরপর দেখো কেক বিক্রয় করেন 60,000 টাকা। 1 2 3 4 60,000 টাকা। আর কি কোনো কিছু আছে? আর কিছুই কিন্তু এইখানে নাই। তাহলে পণ্য বিক্রয়ের পরিমাণ 15,000 যোগ 75,000 যোগ 1 2 3 4 60,000 টাকা। যোগ করলে কত ভাইয়া? যোগ করলে 1,50,000 টাকা। তাহলে আমার ক নম্বর প্রশ্নের উত্তর কত? 1,50,000 টাকা। সহজ প্রশ্ন। জাস্ট সিম্পলি আমাকে বলছে যে ভাইয়া তুমি এখানে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তুমি এইখানে তোমার প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। করলাম বিক্রয়ের পরিমাণ নির্ণয়। কত টাকা ভাইয়া? কত টাকা? 1,50,000 টাকা। ওকে, ক নাম্বারটা আমরা বুঝছি বা ক নাম্বারটা আমরা পারবো। খ নাম্বারে বলছে যে 1 3 7 10। এই খ নাম্বারে কি বলছে ভাইয়া? খ নাম্বারে আমাকে বলছে যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ ও 10 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব মানে ওই যে বড় একটা ছকে আমার নগদ টাকা বাড়ে, আসবাবপত্র বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, মালিকানা সত্ত্ব কমে, ওই জিনিসটা আমাকে দেখাইতে বলছে, তাই না? আবার খ নাম্বার আমাকে বলছে 6 6 17 19 ও 28 তারিখের লেনদেনের দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, তাই না? আসো আমরা সবগুলো উত্তর খ এবং গ এর উত্তর একসাথে করব। ভাইয়া আমি যদি লেনদেনের দুইটা পক্ষ আইডেন্টিফাই করতে পারি, লেনদেনের ফলে কোনটা বাড়ে কোনটা কমে এইটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে তো আমার জন্য অঙ্ক করাটা অনেক বেশি সহজ, তাই না? আমার জন্য অঙ্ক করাটা তখন অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে আসো আগে খ নাম্বারটা আমরা দেখি। খ নাম্বারে কি বলছে যে 1 3 7, তাহলে 1 তারিখ, 1 তারিখের ঘটনাটা কি একটু পড়ো তো ভাইয়া সবাই। এই 1 তারিখের ঘটনাটা কি? ঘটনা হচ্ছে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি ও 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ভালো কথা। তাহলে ভাইয়া আমি যদি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করি, আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ে। আমি যদি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করি তাহলে আমার ব্যবসায়ে কি হয়? নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা একটা সম্পদ এবং সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। এই জন্য এখানে আমি লিখে দিব নগদান হিসাব ডেবিট। কত টাকা নগদান হিসাব ডেবিট? 2,40,000। 1 2 3 4
নগদান হিসাব ডেবিট কত টাকা, 2,40,000 টাকা। ওকে, এতটুকু বুঝলাম। মালিক আমার ব্যবসায় 56,000 টাকা যন্ত্রপাতি দিছে। কি দিছে ভাইয়া? মালিক আমার ব্যবসায় যন্ত্রপাতি দিছে। কি দিছে ভাইয়া? যন্ত্রপাতি। কত টাকার যন্ত্রপাতি দিছে? এই মালিক আমার ব্যবসায় যন্ত্রপাতি দিছে। যন্ত্রপাতি একটা সম্পদ। মালিক যদি আমার ব্যবসায় যন্ত্রপাতি দেয় তাহলে আমার ব্যবসায় সম্পত্তির পরিমাণ বাড়ে। আমার ব্যবসায় সম্পত্তির পরিমাণ বাড়ে, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। এই জন্য আমি এখানে লিখে দিলাম ডেবিট। কত টাকা ভাইয়া? 56,000 টাকা। 56,000 টাকা। ওকে, এরপরে মালিক কি দিছে ভাইয়া? পণ্যদ্রব্য দিছে 21,000 টাকা। তাহলে পণ্যদ্রব্য আমার ব্যবসায় আসছে, ক্রয় হইছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 21,000 টাকা। 1 2 3 21,000 টাকা। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই 2,40,000 টাকা, এরপরে এই 56,000 টাকা, এরপরে এই 21,000 টাকা, এগুলো সব কে দিছে ভাই? মালিক দিছে। তাহলে মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা বলি মূলধন হিসাব। তাহলে এখানে কি হবে? মূলধন হিসাব ক্রেডিট কত টাকা? 3,17,000 টাকা। ওকে, এগুলোর হিসাব সমীকরণের প্রভাব কি হয়? নগদ টাকা একটা সম্পদ, আমার ব্যবসায় সম্পদ বাড়ছে, তার মানে এ বৃদ্ধি। যন্ত্রপাতি একটা সম্পদ, আমার ব্যবসায় যন্ত্রপাতি বাড়ছে, তাহলে এখানেও কি আমার এ বৃদ্ধি। ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ও ই হ্রাস। আবার মূলধনের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে, তাহলে এখানে কি হবে? ও ই বৃদ্ধি। ওকে, তাহলে বিবরণী ছকে গিয়ে আমি কি করব? বিবরণী ছকে গিয়ে নগদান সম্পত্তির পাশে নগদের ঘরে আমি বাড়াবো 2,40,000 টাকা। সম্পত্তির পাশে যন্ত্রপাতি নামে আমি সম্পত্তি বাড়াবো 56,000 টাকা। মালিকানা সত্ত্বে 21,000 টাকা আমি কমায় দিব। আবার মূলধন বাড়ার ফলে মালিকানা সত্ত্ব বাড়ছে, 3,17,000 টাকা আমি মালিকানা সত্ত্বের ঘরে বাড়ায় দিব, তাই না? আচ্ছা, এরপরে দেখিবে 1 তারিখের পরে কয় তারিখ বলছে? 3 তারিখ। কাশেম স্টোরসের নিকট থেকে পণ্য ক্রয়। কাশেম স্টোরসের নিকট থেকে আমি কি করছি? পণ্যদ্রব্য ক্রয় করছি, তাই না? আচ্ছা দেখো, পণ্য ক্রয় করছি, এর চাইতে চিরন্তন সত্য কথা তার কোনো কিছু নাই। আমি পণ্য কিনছি, কাশেমের কাছ থেকে কিনি, হাশেমের কাছ থেকে কিনি, কুদ্দুসের কাছ থেকে কিনি, যার কাছ থেকেই কিনি, আমি তো পণ্য কিনছি, তাই না? তাহলে পণ্য ক্রয়, খেয়াল করি একটু, পণ্য ক্রয় করলে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ে, তাহলে এখানে কি হবে? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট কত টাকা? ক্রয় হিসাব ডেবিট ভাইয়া 34,000 টাকা। ব্যয় বাড়ছে ভাইয়া। একটা জিনিস চিন্তা করো, আমার প্রতিষ্ঠানে যদি ব্যয়ের পরিমাণ বাড়ে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে হবে হচ্ছে ও ই হ্রাস। ওকে, এটা বুঝলাম আমরা। এখন এই পণ্যটা আমি কিনছি কিভাবে? ভাইয়া মনে রাখবো, আমি পৃথিবীতে যে কোনো লেনদেন করতে পারি 3 ভাবে: নগদে, ব্যাংকে, বাকিতে। তাহলে এখানে আমাকে বলছে কাশেম ট্রেডার্সের কাছ থেকে কিনছে, আর কিছু বলে নেই। দেখো, যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, মনোযোগ দিও, যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তাহলে ধরেই নেই লেনদেনটা বাকিতে হয়েছে। তাহলে এই ক্রয়টা আমি কিভাবে করছি? বাকিতে ক্রয় করছি। তাহলে বাকিতে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয় এবং পাওনাদার আমার জন্য একটা দায়। তাহলে পাওনাদার দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট কত টাকা ভাইয়া? 34,000 টাকা। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে এল বৃদ্ধি। এখানে কি হবে ভাইয়া? এখানে হবে হচ্ছে এল বৃদ্ধি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, 3 তারিখের পরে কয় তারিখ? 3 তারিখের পরে 7 তারিখ। 7 তারিখে কি বলছে? দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। আমি দোকান ভাড়া প্রদান করছি কত টাকা? 16,500 টাকা, তাই না? কয় তারিখের লেনদেন? 7 তারিখের লেনদেন। আমি দোকান ভাড়া প্রদান করছি, তাহলে আমার ভাড়া নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাহলে ভাড়া হিসাব কি হবে? ভাড়া হিসাব ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয় কত টাকা? 16,500।
ভাড়া হিসাব ডেবিট। ওকে, ভাড়া একটা ব্যয়, আমার ব্যবসায় ব্যয়ের পরিমাণ বাড়ছে এবং যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে হবে হচ্ছে ও ই হ্রাস। ওকে, আচ্ছা এই যে আমি ভাড়াটা দিলাম, এই ভাড়াটা আমি কিভাবে দিছি কিছু বলছে? কোনো কিছু না বলা থাকলে নগদ। তাহলে আমি যদি নগদ টাকা ভাড়া হিসাবে দিয়ে দেই তাহলে আমার ব্যবসায়ে নগদ টাকা কমে যায়। নগদ টাকা একটা সম্পদ, কমে গেলে ক্রেডিট করতে হয়। কত টাকা ভাইয়া? 16,500 টাকা। তাহলে নগদ টাকা একটা সম্পদ, কমে গেলে সেটাকে কি করতে হবে? কমায় দিতে হবে। তাহলে সম্পত্তি হ্রাস, হ্রাস, তাই না? আচ্ছা, 7 তারিখের পরে কি আছে ভাইয়া? 10 তারিখ। 10 তারিখে কি বলছে? নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। এই কয় তারিখ ভাইয়া? 10 তারিখ। 10 তারিখে আমি কি করছি? নগদে পণ্য বিক্রয় করছি। কি করছি? নগদে আমি পণ্যদ্রব্য বিক্রি করছি। ভাইয়া পণ্যদ্রব্য বিক্রি করছি, বিক্রি করে কি পাইছি? নগদ টাকা পাইছি, তাই না? তাহলে নগদ টাকা একটা সম্পদ, যদি আমার ব্যবসায় আমি নগদ টাকা পাই তাহলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ে, সম্পত্তি বাড়লে ডেবিট করতে হয়, এই জন্য আমি নগদান হিসাবকে ডেবিট করে দিব। কত টাকা ভাইয়া? 75,000 টাকা। 75,000। তাহলে বৃদ্ধি, বৃদ্ধি। ওকে, এইটা আমরা বুঝলাম। এখন একটু খেয়াল করে দেখো, এই যে নগদ টাকা বাড়ছে, কেন বাড়ছে? আমি পণ্য বিক্রি করছি এই জন্য বাড়ছে না? আমি পণ্য বিক্রি করছি এই জন্য আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে। তাহলে বিক্রয় একটা আয়, আয়ের পরিমাণ বাড়লে ক্রেডিট করতে হয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 75,000 টাকা, তাই না? তাহলে এখানে কি হবে? বিক্রয় বাড়ছে, বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে। যদি আমার ব্যবসায় আয়ের পরিমাণ বাড়ে ভাইয়া, আমার ব্যবসায় যদি আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এখানে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে। তাহলে এখানে বৃদ্ধি। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আমার জন্য কোনটা বৃদ্ধি কোনটা হ্রাস, এই জিনিসটা কিন্তু আমি খুব ভালো করে বুঝলাম। এখন তোমাদের মনে বড় একটা প্রশ্ন, ভাইয়া আমার কাছে চাইছে হিসাব সমীকরণ, বিবরণী ছক, আপনি আমাকে শেখাইতেছেন লেনদেন বিশ্লেষণ। ভাইয়া মনে রাখবা, লেনদেন বিশ্লেষণ করতে পারলে তুমি পৃথিবীর সব হিসাব বিজ্ঞানের অঙ্কই করতে পারবা। লেনদেন বিশ্লেষণ শেখাটা ইম্পর্টেন্ট। শিখো ভাই প্লিজ। আমি জানি অনেকের কাছে এইভাবে ক্লাসগুলো খুব বিরক্ত লাগে, অনেকে হয়তো বা টু দা পয়েন্ট অ্যান্সার চাও। ভাইয়া অ্যান্সার তো বইতে দিয়ে রাখছি আমি, অ্যান্সার বইয়ে দেওয়া আছে। যদি তোমার শুধুমাত্র অ্যান্সার দরকার, তুমি তো বইতেই পাচ্ছ। তুমি যদি একটা ক্লাসে এসে যদি তুমি কিছু শিখতে না পারো, ওই অঙ্কটার মতো একটা অঙ্ক আসলে যদি তুমি উত্তর করতে নাই পারো, তাহলে আমার ক্লাস নেওয়ার দরকারটা কি? এটা তাহলে আমার ব্যর্থতা যে আমি তোমাকে নতুন কিছু শিখাইতে পারলাম না। তো আমি চাচ্ছি তুমি কিছু শেখো, এই জন্য আমি লেনদেনটাকে বিশ্লেষণ করে দিছি। এখন তুমি ছক কাটবা, ছক কেটে কি করবো ভাইয়া? এই দেখো আমার সম্পত্তি বাড়ছে, তাই না? কি নামের সম্পদ বাড়ছে? নগদ নামের সম্পদ বাড়ছে। তাহলে তুমি নগদ নামের সম্পদ বাড়ায় দিবা। আবার আমার সম্পদ বাড়ছে, কি নামের সম্পদ বাড়ছে? যন্ত্রপাতি নামের সম্পদ বাড়ছে, বাড়ায় দিবা তুমি যন্ত্রপাতি নামের সম্পদ। দেখো মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে 21,000, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে কত? 31,700। কোন সরি, ওটাকে কি বলে? হ্যাঁ, 3,17,000 টাকা। কোনো অসুবিধা আছে? এরপরে আবার যাবা, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব কমাবা। পাওনাদার নামে দায় বৃদ্ধি পাইছে, দায় বাড়াবা। আবার যাবা, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, নগদান নামে সম্পত্তি কমবে, কমায় দিবা। আবার যাবা, আরেকটা লেনদেনে নগদান নামে সম্পত্তি বাড়ছে, বাড়ায় দিবা। বিক্রয় বাড়ার ফলে মালিকানা সত্ত্ব বাড়ছে, বাড়ায় দিবা। কঠিন না কিন্তু ভাইয়া, কঠিন না। তুমি এটা মনে করতেছো তোমার কাছে কঠিন, তার কারণ আমি তোমার অঙ্কটা হুবহু দেখাচ্ছি না। মানে আমি অঙ্কটা এই জায়গায় তোমাকে নকল করে লিখে দিচ্ছি না। তুমি মনে করছো যে আমি এখানে অঙ্কটা লিখবো আর তুমি আমারটা দেখে দেখে লিখে ফেলবা। 2 ঘন্টা বসে বসে তুমি 5টা ক্লাস করবা, এরপরে তোমার কাছে মনে হবে ও আমি 5টা অঙ্ক শিখে ফেলছি। তুমি জিরো শিখছো বাবা, কিচ্ছু শিখো না, তুমি জাস্ট নকল করছো। আমি তোমার অঙ্ক করছি, তুমি জাস্ট অঙ্কটা আমার মানে ক্লাসটা দেখে দেখে তুমি অঙ্কটা লিখছো শুধুমাত্র। লাভ নাই তো এইভাবে অঙ্ক করে। অঙ্কটা শিখতে হবে, অঙ্কটা আসছে কিভাবে, করতে হবে কিভাবে, করে নিজে নিজে অ্যাপ্লাই করো ভাই। আমি দেখাই তোমাকে, দেখো তুমি কঠিন লাগলে তোমরা আমাকে জানাও যে ভাই আপনার এটা কঠিন লাগছে আমার কাছে। দেখো
আমি কি বলছি প্রথম লেনদেনে কি হবে, প্রথম লেনদেনে মালিক নগদ টাকা দিছে, আমার নগদ টাকা বাড়বে, আমার যন্ত্রপাতি বাড়বে, একবার হচ্ছে আমার মালিকানা সত্ত্ব কমবে, আমার মালিকানা সত্ত্ব বাড়বে। একই তো কাজ হয়েছে নাকি, কোনো ভিন্ন কিছু হয়েছে? আচ্ছা, এরপরে কি বলছিলাম ভাইয়া, এরপরে কি হবে আমাদের, এরপরে হচ্ছে আমার একবার মালিকানা সত্ত্ব কমবে, একবার দায় বাড়বে। ঠিক আছে, কোনো কোনো পার্থক্য পাচ্ছ তুমি? এরপর আমি কি বলছিলাম ভাইয়া, আমি ভাড়া প্রদান করার ফলে আমার নগদ নামের সম্পত্তি কমবে, আমার মালিকানা সত্ত্ব কমবে, কমাই দিছি আমি। এরপরে কি বলছিলাম, এরপরে আমি পণ্য বিক্রি করছিলাম, আমার নগদ টাকা বাড়বে, আমার বিক্রয় বাড়বে, বাড়াই দিছিলাম। এখনো অনেকে আমারে বলবা যে ভাই আপনি তো যোগ বিয়োগ করে দেখান নাই। ভাই যোগ বিয়োগ করলে এই যে ক্যালকুলেটর নামের একটা বস্তু, এটাতে তুমি কি করবা, এটা যদি কি করে, এটা যদি কি করে, আমি যদি তোমার যোগ বিয়োগ করে দেখায় দেই, তাহলে তুমি ক্যালকুলেটর ব্যবহার করা শিখবা কবে? তো যোগ বিয়োগ ভাইয়া তুমি নিজে ক্যালকুলেটর দিয়ে করে নিও, আমি তোমাকে অঙ্কটা বোঝাচ্ছি, অঙ্কটা শেখাচ্ছি, আমি তোমাকে অঙ্ক করে দিচ্ছি না। কথা কি ক্লিয়ার ভাইয়া? ওকে, আসো এরপরের অঙ্কে আমরা চলে যাব। এর পরের অঙ্কটা আবার বিশ্লেষণ করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, করব। আসো ডেবিট ক্রেডিট নির্ণয় করব। কি বলছে, বলছে যে 6 তারিখ, তারপরে কয় তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 28 তারিখ লেনদেনগুলোর ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ নির্ণয় করতে হবে। ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ নির্ণয় করার আগে এই জায়গায় একটু মনে রাখবা, যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায়, সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায়, তাহলে সেটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। সম্পদ এবং ব্যয় যদি বাড়ে, সম্পদ এবং ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে কি করতে হবে, ডেবিট করতে হবে। সম্পদ ও ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে সেটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? সম্পদ ও ব্যয়ের পরিমাণ বাড়ছে, করে দাও ডেবিট। সম্পদ ও ব্যয়ের পরিমাণ কমছে, করে দাও ক্রেডিট। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা আসবো আয়, দায় আর হচ্ছে মূলধন। এই তিনটার ক্ষেত্রে কাহিনী কি, বৃদ্ধি পাইলে, এই তিনটা বৃদ্ধি পাইলে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। কি করতে হবে ভাইয়া, ক্রেডিট করতে হবে। যদি এই তিনটা আমার হ্রাস পায়, তাহলে কি করব ভাইয়া, তাহলে আমি ডেবিট করে দিব। কথা কি বুঝাইতে পারছি? জাস্ট এতটুকু বুঝো তাইলেই হবে, আর কিচ্ছু বোঝা লাগবে না। আসো 6 তারিখে আমরা আসি। কি বলছে, জাহিদ স্টোরসের নিকট বিস্কুট বিক্রি করেন 15,000 টাকা। ভাইয়া আমরা এই অঙ্কটা দেখেই বুঝতেছি যে এই অঙ্কটা একটা, ওটাকে কি বলে, কেক বিস্কুট এগুলা বিক্রি করে এই টাইপের একটা ব্যবসায়। তা আমি বিক্রি করছি, ভালো কথা, আমি বিক্রি করছি, কিন্তু বিক্রিটা কিভাবে করছি কিছু বলছে, নগদে, ব্যাংকে, বাকিতে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছিলাম যে কোনো কিছু বলে নাই মানে নগদ। এখন এখানে কি আসলেই কোনো কিছু বলে নাই? দেখো, এখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে। এখানে একটু মাথায় রাখা লাগবে, যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, ভাই কি বলছি, যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তাহলে আমি ধরেই নেই লেনদেনটা বাকিতে হয়েছে। ক্রয় বিক্রয়ের সময় ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা, তাহলে আমি ধরে নিব কি লেনদেনটা কিভাবে হয়েছে, বাকিতে হয়েছে। তাহলে এই যে জাহিদ স্টোরসের নিকট বিস্কিট বিক্রি করছি, এটা আমি বাকিতে করছি। বাকিতে করছি মানে এই ক্যালকুলেটরটা মনে করো আমি তোমার কাছে বেচলাম, তুমি ক্যালকুলেটর নিলা, আমার টাকা দিলা না, আমারে বললা ভাইয়া টাকাটা আমি আপনাকে 2 দিন পরে দিব। এই যে টাকাটা তুমি আমাকে পরে দিবা, আমি ব্যবসা প্রতিষ্ঠান তোমার কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবো, আমি টাকা পাবো। এই যে আমি যাদের কাছে ভবিষ্যতে টাকা পাবো, এরা সবাই আমার জন্য দেনাদার। দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব, ইংরেজিতে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল। এই যে আমি টাকা পাবো, এটা আমার জন্য কি একটা সম্পদ, এটা আমার জন্য একটা সম্পদ। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে এখানে আমি লিখতে পারি, কি দেনাদার জাহিদ, হিসাব ডেবিট কত টাকা, 15,000 টাকা, 15,000 টাকা। এবং যেহেতু বিক্রি করছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। কোনো অসুবিধা আছে বুঝতে? এই কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা,
এরপরে আমরা আসবো 17 তারিখ। নগদে পণ্য ক্রয় কত টাকা? 35,000 টাকা। নগদে পণ্য ক্রয় কত টাকা ভাইয়া? 35,000 টাকা। আমি পণ্যদ্রব্য কিনছি। ভাই পণ্য কিনছি মানে সেটা আমার জন্য ব্যয়। আমি পণ্যদ্রব্য কিনছি, এই কেনা মানেই হচ্ছে আমার জন্য ব্যয়, তাই না? তাহলে দেখো 17 তারিখেরটা আমরা এখানে করি। আমি পণ্যদ্রব্য কিনছি, কিনছি মানে এটা আমার জন্য একটা ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে আমি এখানে লিখি ক্রয় হিসাব ডেবিট। কত টাকা ক্রয় হিসাব ডেবিট? 35,000 টাকা। ওকে, এই পণ্যটা আমি কিভাবে কিনছি ভাইয়া? যে কোনো লেনদেন, ক্রয় বিক্রয় যে কোনো লেনদেন সংগঠিত হইতে পারে তিনটা ভাবে। কয়ভাবে? তিন ভাবে। নগদে, ব্যাংকে, বাকিতে। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় সংগঠিত হয় কয়টা ভাবে? তিনটা ভাবে। নগদে হইতে পারে, ব্যাংকে হইতে পারে, আর বাকিতে হইতে পারে। আমাকে এখানে পরিষ্কার বলে দিছে নগদে পণ্য ক্রয়। তার মানে আমি পণ্যটা ক্রয় করছি কি দিয়ে? নগদ টাকা দিয়ে। কি দিয়ে ভাইয়া? নগদ টাকা দিয়ে। তাইলে নগদ টাকা দিয়ে পণ্য কিনলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে। নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ কমে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 35,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 35,000 টাকা। বোঝা গেছে আমার কথাটা ভাইয়া? আচ্ছা, তাহলে জায়গা ডেবিট ক্রেডিটটা বুঝলাম। এরপরে 19 তারিখে বলছে কেক বিক্রয় 60,000 টাকা। 19 তারিখের লেনদেনে কি বলছে ভাইয়া? বলছে কেক বিক্রয় 60,000 টাকা। আমরা প্রশ্নটার ক্যাটাগরি দেখেই বুঝছিলাম যে এই ব্যবসাটা হচ্ছে একটা কেক বিস্কিট বিক্রি করার একটা দোকান। হচ্ছে কি বলে ইংরেজিতে, কনভেনশনারি না কি জানি বলে, আমি উচ্চারণ করতে পারি না ওয়ার্ডটা, এরকম টাইপের দোকানগুলো, তাই না? তাহলে দেখো কেক বিক্রি করছে ভাইয়া। একটা মুদির দোকানের জন্য চাল ডাল আলু পেঁয়াজ দুধ ডিম এগুলো বিক্রি করা কি তার জন্য আয় না? একজন উকিলের জন্য সে আইনি সেবা প্রদান করবে, এটা তার জন্য আয়। একজন রেস্টুরেন্টের ওনারের জন্য তিনি খাবার বিক্রি করবেন, এটা তার জন্য আয়। তাহলে একটা কেক বিক্রি করার দোকান, কেক মিষ্টি বিস্কিট বিক্রি করার দোকান, ওরা যদি কেক বিক্রি করে ওইটাও তাদের জন্য আয়। তাহলে এই জায়গায় কেক বিক্রি করছি, তার মানে আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বাড়ছে। এখন ভাই কেকটা যে আমি বিক্রি করলাম, কিভাবে বিক্রি করছি এটা কি কিছু বলছে? কোনো কিছু কিন্তু বলে নাই। আমি কি বলছিলাম ভাইয়া? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের কোনো মাধ্যম যদি বলা না থাকে, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের কোনো মাধ্যম যদি বলা না থাকে, তাহলে আমরা ধরেই নিব এই লেনদেনটা কিভাবে হয়েছে? নগদে হয়েছে। তাহলে নগদে কেক বিক্রয় করছি আমি, নগদ টাকায় কেক বিক্রি করলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ে। নগদ টাকা বাড়লে নগদান হিসাব একটা সম্পদ, সম্পত্তি হিসাবকে ডেবিট করতে হয়। ডেবিট করে দিলাম 60,000 টাকা। ভালো কথা। এরপরে আমি কি করছি ভাইয়া? বিক্রি করছি, বিক্রয় হিসাব। বিক্রয় একটা আয়, বিক্রি করার ফলে আমার ব্যবসায়ে বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? বিক্রয় হিসাব ক্রেডিট 60,000 টাকা। গেল, এই জায়গায় ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেললাম। 28 তারিখে মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন 4,500 টাকা। ভাইয়া 28 তারিখে কি বলছে ভাইয়া? বলছে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করেন। ভাইয়া মালিক উত্তোলন করছে মানে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন কোনো সময় ক্রেডিট হইতে পারে না। উত্তোলন আছে মানে উত্তোলন হিসাব ডেবিট। আমি চোখ বন্ধ করে এখানে লিখে দেই উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। মালিক যা কিছু উত্তোলন করে নিয়ে যাবে ওই হিসাবটাকে ক্রেডিট করতে হবে। মালিক উত্তোলন করে কি নিয়ে গেছে ভাইয়া? কোনো কিছু বলে নাই, তার মানে নগদ টাকা নিছে, তাই না? এই কোনো কিছু বলে নাই মানে কি? মালিক কি নিয়ে গেছে? মালিক নগদ টাকা নিয়ে গেছে। আচ্ছা 4500। মালিক কোনো কিছু বলে নাই মানে কি? নগদ টাকা নিয়ে গেছে। তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট কত টাকা? 4,500 টাকা। কথাটাকে আমি বুঝাইতে পারছি? তাহলে আমাকে যে বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, আমি ছকে করাই নাই, ছকে অঙ্কটা করি নাই, বাট আমি হয়তোবা তোমাকে পরিপূর্ণভাবে এটা বোঝাইতে সক্ষম হইছি যে এটার একটা জিনিস ডেবিট হইলে কেন ডেবিট, একটা জিনিস ক্রেডিট হইলে কেন ক্রেডিট। এই যে কেন, এই প্রশ্নের উত্তরটা আমাদের সবসময় খুঁজতে হবে। আমি যখনই আমার কেন প্রশ্নের উত্তরটা পাবো, তখন দেখবা যে কোনো প্রশ্নের সমাধান করাটাই আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, আমি একটু উত্তরটা তোমাদেরকে দেখায় দেই। একটু উত্তরটা দেখো তোমরা ভাইয়া। আমাকে প্রথমে বলছিল যে মোট বিক্রয়ের পরিমাণ বের করতে। আমি মোট বিক্রয়ের পরিমাণ বের করছি 1,50,000 টাকা। আমাকে বলছিল কি একটা বিবরণী ছক করতে, আমরা বিবরণী ছকটা ইতিমধ্যে বুঝে ফেলেছি। আমাদেরকে বলেছিল লেনদেনগুলো ডেবিট ক্রেডিট হিসাব বের করতে, কোনটা ডেবিট হিসাব কোনটা ক্রেডিট হিসাব।
আশা করি এই যে ডেবিট হিসাব এবং ক্রেডিট হিসাব এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কাজ হচ্ছে ছকে অঙ্কটা করা, আমির কাজ হচ্ছে তোমাকে অঙ্কটা বোঝানো। আশা করি আমি আমার দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি। তাহলে ভাইয়া আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।